মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আজিম শেখ বয়স 26 নামের যুবক ভর্তি মালদা শহরের বেসরকারি হাসপাতালে। কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার ঘটনা। মাথায় গুলি লাগে ওই যুবকের। যদিও গুলি বের করে চিকিৎসকরা। ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ও লোকসানের কারণে আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান। তবে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে পেশায় প্লাস্টিক ব্যবসায়ী ওই যুবকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দেনা ছিল তার। তবে সঠিক কী কারণে আত্মহত্যার চেষ্টা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সুস্থ হলে ওই যুবকের সঙ্গে কথাও বলা হবে। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক দেনার কারণেই আত্মহত্যার চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। আর স্বামী ঘুমিয়েছিল, আমি ঘরের ভেতরে খাবার খাচ্ছিলাম। একটা আওয়াজ হয়, আওয়াজ থেকে আমি বেরিয়ে আসি। আসার পরে আমি দেখি আমার বৌদি মানে আমার ভাবিটা ঘরে ছিল না। ঘরে আওয়াজ দিয়ে ঘরে থাকে না। আর অল্প করে দরজা খুলে দেখি আমার দাদা মানে কি কানে হাত দিয়ে শুয়ে আছে। আমার স্বামীকে আমি ডাকলাম কি আপনি তাড়াতাড়ি আসেন ঘর থেকে বেরিয়ে। সে বেরিয়ে এলো। সে বেরিয়ে আসার পরে আমি আমার দাদাকে দেখি হাতটা টেনে সে তার কানের এখানে গুলি ছিল। গুলিটা দেখার পরে আমি আমার শাশুড়ি মাকে ডাকতে গিয়েছিলাম। ডেকে আবার আমি নিয়ে আসি নিচে। তখন আপনারা কি করলেন? সঙ্গে সঙ্গে কি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিল আমার স্বামীরা। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? তখন হাসপাতাল মালদা ডিসারিতে নিয়ে গেছে। আচ্ছা, এখন কিরকম অবস্থায় আছে? এখন মানে অল্প সুস্থ হয়েছে, এখনো মানে কি হয়নি। আচ্ছা, এই ঘটনার পেছনে কারণটা কি? কারণটা কি আমার দাদার কিছু টাকা মানে দেনাগ্রস্ত ছিল, সে তার কারণেই তার মানে নিজে হত্যা করার চেষ্টা করেছিল। আপনার নাম? আমার নাম রেশমা খাতুন। আপনি কে হন? আমি মেজ বৌদি হই। চাষপাড়া মুড়িয়ারি পাড়ায় একটি ছেলে যার নাম আজিম শেখ, সে গতকাল পারিবারিক অশান্তির কারণে কপালে বন্দুক ঠেকিয়ে নিজে গুলি ফায়ার করেছে। এটা স্থানীয় সূত্রে খবর। কীভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, গুলি করেছেন কিংবা কাউকে গুলি করেছেন, নিজে নিজে গুলি খেয়েছেন, এটা তো একটা আলাদা বিষয়। কিন্তু যারা নিজের বাড়িতে গুলি করে সুইসাইড হচ্ছে, এরা এই আগ্নেয়াস্ত্রটা পাচ্ছে কোথা থেকে? আমরা সবসময় যখন প্রশাসনের লোকের বাইট শুনছি বা সাংবাদিক সম্মেলন শুনছি, তখন বলছে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। তার মানে প্রচুর যদি আগ্নেয়াস্ত্র 2-3 বছর ধরে উদ্ধারই করা হয়, তাহলে সাধারণ লোকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র থাকছে? এবং যে কোনো একটা খুব খারাপ কোম্পানি আগ্নেয়াস্ত্র এরকম ভাবার কারণ নাই। সবার কাছে অটোমেটিক, ম্যাগজিন, রিভলভার এই জাতীয় অস্ত্র। এবং এটা কিন্তু প্রশাসন বারবার বলছে, আমরা 2-3 বছর ধরে কালিয়াচক এবং ওই এলাকাটাতে সমস্ত জায়গায় অস্ত্র রিকভারি করছি। তাহলে হয় প্রশাসন রিকভারি করছে না, না হলে প্রশাসনের কথার সঙ্গে আগ্নেয়াস্ত্রের মিল থাকছে না। কোনো একটা জায়গা তো কিছু হচ্ছেই। এবং আমরা প্রথম থেকেই বলে আসছি যে বিরোধীদেরকে চমকানোর জন্য, থামিয়ে দেওয়ার জন্য, তাদের যদি রাজনৈতিক অস্তিত্ব না থাকে, সেই জন্য শাসক দল এই সমস্ত বোমার মশলা, আগ্নেয়াস্ত্র আরও যা জিনিস জমায়েত করে রাখার দরকার তা করছে। পুলিশ প্রশাসন যদি সদর্থক ভূমিকা হয় তাহলে এগুলো রিকভারি হবে। কিন্তু আমার মনে হচ্ছে মালদা জেলার পুলিশ প্রশাসন এখনও নিরপেক্ষ হয়নি, কিংবা রিকভারির নামে যেটা করছে সেটা কিন্তু আদৌ সঠিক নয়। সেই জন্যই যে কোনো মানুষের হাতে আগ্নেয়াস্ত্র থাকছে, তাদের যখন মনে হচ্ছে হয় কোনো লোককে মারছে, নাহলে নিজেরাই আগ্নেয়াস্ত্র গুলি চলিয়ে মারা যাচ্ছে। সে এখন দিনহাটে ডুবেছে না, কী হয়েছে সেই বলতে পারবে। এবার নিজে গুলি করে সে নিজে মাথায় গুলি মেরেছে। সেরকম পুলিশ গেছে ওখানে, এসডিপো নিশ্চয় টিম নিয়ে গেছে, ওখানে গিয়ে পুলিশ তদন্ত করছে কি কেন এটা হয়েছে, কোথায় থেকে পেলো তদন্ত করবে। আর নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করবে, কারা জড়িত আছে, কোথায় পেয়েছে নিশ্চয় ধরা পড়বে। আর বিরোধীদের কাজ বিরোধ করে তারা বলবে। পশ্চিমবঙ্গে আগামী দিনের ভোট, বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে। তারাই অন্য রাজ্য থেকে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড থেকে বেআইনি অস্ত্র পশ্চিমবঙ্গে মহৎ করছে। আপনারা দেখবেন বিজেপি বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। তারা চায় যেই করে হোক পশ্চিমবঙ্গে অশান্ত করে ভোটটা করানো। তো পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে, পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। যেইভাবে হোক না কেন পুলিশ তদন্ত করবে, আসল রহস্যটা কি সেটা জানা যাবে। আমার নাম বই। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।